ফিরে পাবো না। আর আমার রূপ না ফিরে আসলে আমার স্বামীও আমাকে মেনে নেবে না। এখন আমার মরা ছাড়া আর উপায় নাই। এই, তুমি জেনে শুনে আবার এই কাজ কেন করতে যাচ্ছ? কি করবো গো জলপরি, আমার তো আর কোনো উপায় নাই। তোমার দিয়ে ওই আংটি হারিয়ে ফেলেছি বলি আমার রূপ আবার আগের মতন খারাপ হয়ে গেছে। তাই আমার স্বামী আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। শোন, মানুষের বাইরের রূপটাই সব না, আসলে মানুষের মনের সৌন্দর্যটাই সব। কিন্তু তোর স্বামী যখন এই কথাটা বুঝতে পারেনি, তখন তোর স্বামীকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। তাই এই দেখ, তোকে আরেকটা আংটি দিচ্ছি। এই নে, এই আংটিটা হাতে পরে তুই আবার দুইবার চাপ দিবি, তাহলেই তুই আবার সুন্দর হয়ে যাবি। তারপর ওই আংটি তোর স্বামীর হাতে রাত্রিবেলায় পরিয়ে দুবার চাপ দিবি, আর এই নদীর জল সঙ্গে নিয়ে যা। রাত্রিবেলায় তোর স্বামীর সারা গায়ে লাগিয়ে দিবি, তারপর শুয়ে পড়বি, আর সকালে উঠে দেখবি এর আসল মজা। আরে সায়নী, তুমি এত সুন্দর হয়ে গেল কি করি? চলো চলো বাড়ি চলো, বাড়ি চলো। আর কি সুন্দর লাগছে গো তোমাকে, পুরো জানটা ঠান্ডা হয়ে গেল। এরকম বোনা হলে হয়। চলো 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 শোনা, ঘরে চলো, ঘরে। হ্যাঁ, তোমার লেগে আবার কত মন খারাপ জানো। চলো। হাত কালো হয়ে গেল কি করে? সায়নী, সায়নী, ও সায়নী, আমি এত কালো হয়ে গেল কি করে? ছি, তুমি এত কালো হয়ে গেল কি করি? তাহলে কি তুমি এতদিন বিউটি পার্লার থেকে মেকআপ করে থাকতা? ছি 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 ছি, তুমি এত কালো, আগে জানলে তো তোমাকে বিয়ে করতাম না। ছি। আর তুমি কি বলছো? আমি কালো হবো কেন? আমি তো পরিষ্কার ছিলাম, হঠাৎ করে দেখছি এখন কালো হয়ে গেছে। শুনো, তোমার কোনো কথা শুনতে আমি রাজি না। মারা আসার আগে তোমার রূপ তুমি ঠিক করে আসো, নাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। কি তুমি বউ মানুষ আর আমার ডায়লগ আমাকেই ঘুরে দিচ্ছ? আমি এখন কালো হয়ে গেছি বলি? না
না, তোমার ডায়লগ তোমাকে ঘুরে দিব কেনে? আমি ঠাট্টা করলাম। শুনো, তুমি হলা আমার স্বামী, আমার কাছে সবচাইতে তুমি হলা দামি। তুমি কালোই বাকি ফর্সাই বাকি, আমি তোমার মনটাকে ভালোবাসি, তোমার চেহারাকে না। তোমার যদি একটা পা ন্যাংরা হয়ে যায় তাহলে কি আমি তোমাকে ভালোবাসবো না? আমার ইমানটা ওরকম না, আমার বাপ মা আমাকে ওই শিক্ষা দেয়নি। তোমার চেহারা যেমনই হোক না কেন, আমার ভালোবাসা কোনোদিনই কমবে না। সায়নী, সত্যি গো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি রূপের পেছনে ছুটেছিলাম, কিন্তু তোমার মনটা যে এত সুন্দর আমি বুঝতে পারিনি। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার জীবনে যাই হোক না কেন সব সময় তোমার পাশে থাকবো, আর এইভাবে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। আমিও তোমার কাছ থেকে শুধু এইটুকুই চাই, চলো তুমি বাইরে মুখ হাত পা ধুয়ে খেয়ে নাও গা, আল্লাহ চাইলে দেখবা সব ঠিক হয়ে যাবে।